হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার স্টার মাঙ্গা এক্সপ্লোরেশন চ্যানেল। তো আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ এক্সপ্লোর করব, নতুন মাঙ্গার। তো এখানে নাম হচ্ছে প্লান্ডার কাউন্টলেস ট্যালেন্ট আই বিকাম এ গড চ্যাপ্টার 1। তো এই মাঙ্গাটার মূল কাহিনী হচ্ছে একটা অন্ধকার যুগে লিনলু তার নৈতিক মূল্যবোধ দৃঢ়ভাবে ধরে রেখেছিল, তবে অন্যদের হাতে করুণ মৃত্যুর সম্মুখীন হন। সৌভাগ্যক্রমে তিনি পেশার পরিবর্তনে যুগ শুরু হওয়ার আগেই আবার সময়ের মাঝে ফিরে আসে। জীবনের দ্বিতীয় সুযোগ পেয়ে তিনি আর লেভেল আপ করার ট্যালেন্ট দমন করেনি। ব্ল্যাক এম্পেরর উইশের প্রভু প্রিন্সেস কাগুয়া এর জীবনে লিনলু অন্ধকার যুগের মাঝে একটি বাহিনী গঠন করে। তো এখানে হচ্ছে নভেম্বর 5, 2024। তো এখানে শুটিং স্টারের মতন কিছু একটা যাচ্ছে পৃথিবীর দিকে অনেক দ্রুত গতিতে। তো এখানে ওই স্যাটেলাইটের সাইড দিয়ে একটা শুটিং স্টার চলে গেছে। তো এখানে একটা পাথর, মিস্ট্রিয়াস পাথর, যেটা এই পৃথিবীতে আর কি আশ্রয় পড়তেছে। তো এখানে প্রচণ্ড শক ওয়েভ তৈরি হয়, আর সেই শক ওয়েভের কারণে 2-3টা শহর তো ধ্বংস হয়ে যায়। তো এখানে হঠাৎ করে এই প্ল্যানেটে একটা ট্যাবলেটের মতন কিছু একটা পড়ছে পাথর, যেই পাথরটা পড়ার কারণে এখানে কোনো ভাঙেও নাই, ওই পাথরটা একদম আস্তই রয়েছে। তো এখানে কিছু শক্তি আর কি এই পাথরের ভিতর ছিল, 5 ধরনের শক্তি, যেটা এই পৃথিবীতে ছড়িয়ে গেছে। তো পরের বার ওই পাথরটা আর কি গবেষণাদের কাছে নিয়ে চলে গেছে। সেই গবেষণাগুলা এখানে গবেষণা করে ওই পাথরটাকে দেখে বলতেছে যে এখানে একটা নতুন যুগ শুরু হতে চলেছে। তো এখানে বলতেছে 1 বছর কেটে গেছে। 1 বছর কেটে যাওয়ার পর একটা কোম্পানিকে দেখানো হয়, বলতেছে এটা চীনের হ্যাংচাং প্রদেশ, মানে এখানে একটা কোম্পানি। তো এখানে লিনুর বন্ধু লিনুকে বলতেছে যে দেখো, মানে দেশটির একটি 20 বছর বয়সী অবিবাহিত মেয়ে, সে এখানে দত্তক নিতে চায়। একটা মেয়ের ছবি দেখায় বলতেছে। তো লিনো এখানে তার কথা কোনো পাত্তাই দিচ্ছে না, আর এখানে কাঁদতেছে আর কি, দেখে মনে হচ্ছে। আর এটা দেখে লিনুর বন্ধু এখানে তার সামনে হাত নাড়ায় বলতেছে যে লিনু লিনু তোমার কি হয়েছে, তুমি কাঁদছো? তো লিনুর মনে মনে চিন্তা করতেছে যে এই কোম্পানিটা। তো এখানে লিনু মনে মনে চিন্তা করতেছে আগের জীবনের কথা। এখানে বলতেছে আমার ভালোভাবে মনে আছে, কিন্তু এই জায়গাটা কি সেটা, যে আগের যুগটা নয়? তো এখানে পৃথিবীতে যে পাথরটা পড়েছিল, সেই পাথরটা পড়ার 1 বছর পর এখানে পৃথিবীটা গেমের জগৎ হয়ে গেছিল। তো এখানে লিনো বলতেছে বিভিন্ন লেভেলের ট্যালেন্ট এখানে অ্যাওয়াকেন হয়েছিল, এবং যারা এখানে জব পরিবর্তন করেছিল তারা এখানে অসাধারণ স্কিল অর্জন করেছিল। তো এখানে গেমের জগৎটা চালু হওয়ার পর এখানে সিক্রেট রিয়েলম নামে একটা গেট ওপেন হয়। সেই গেটটা এখানে ওপেন হওয়ার পর এখানে বিভিন্ন মনস্টারগুলো এখানে চলে আসে, আর এখানে মানুষের স্কিলের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয় এই মনস্টারগুলোর সাথে যুদ্ধ করে। এই বিশ্বের শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ে, এবং শুধুমাত্র এখানে জঙ্গলের আইন, যেখানে দুর্বলরা আর কি মরে যায় আর শক্তিশালীরা এখানে রাজত্ব করে, এইসব আর কি চলতেছে এই জগতে। তো অতীতের লিনুকে দেখানো হয় যে বলতেছে যে আমার ট্যালেন্টটাকে বাড়ানোর জন্য আমি বর্তমানে অনেক মানে দানবদের সাথে লড়াই করেছি, যুদ্ধে জড়িত হয়েছিলাম। তো এখানে আগে লিনুকে দেখানো হয় সে এখানে তরলগুলো দিয়ে মনস্টারগুলোকে মারতেছে, আর এখানে তার ট্রেনিং করতেছে আর কি। তো এখানে 2-3টা স্ল্যাশ মেরে এই মনস্টারগুলোকে মেরে ফেলতেছে লিনু। তো এখানের অ্যানিমিগুলো এখানে সামন করছে কিছু ঘোস্ট ক্লাস সুপিরিয়ার মনস্টার, যেগুলো ডিমান্ড স্পিরিট বলা হয়। তো অতীতে আমাকে রক্ষা করতে গিয়ে আমার ভাই মারা যায় মনস্টারের হাতে। তো এখানে বলতেছে আমার ভাই আমাকে সিক্রেট রিয়েলম থেকে বের করে দেওয়ার জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছিল, কিন্তু বাইরে অপেক্ষা করা শত্রু তারা আমাকে মেরে ফেলেছে, মানে শিকার করে ফেলেছে আর কি লিনুকে। এর সব কিছুই শুরু হয় একটা মাত্র ক্রিস্টাল দিয়ে, যেটা আর কি অ্যাসেনশিয়ান নামে পরিচিত। ওই ক্রিস্টালটা দিয়ে আর কি সব কিছু শুরু হয়। তারপরে এখানে সবচেয়ে বড় কারণ হচ্ছে উইকনেস, মানে দুর্বলতা। নিজের দুর্বলতার কারণে আর কি এইসব আর কি হারিয়েছি আমি। তো লিনু এখানে বর্তমানে এখানে এসে বলতেছে তার বন্ধুর কাছে যে আজকে কী বার। তার বন্ধু বলতেছে এখানে নভেম্বর 12, 2025। তো তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি গতকাল রাতে কি খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছো? তো ইয়ং বাচ্চাদের এত ড্রিঙ্ক করা উচিত নয়, এইসব আর কি বলতেছে। তো এখানে লিনো ভাবতেছে এই টাইম থেকেই তো এখানে সব কিছু শুরু হয়েছিল, মানে এই টাইম থেকে আর কি অ্যাওয়াকেন হওয়া শুরু হয়েছিল, মানুষের নিজের নতুন পাওয়ার পেয়েছিল। তারপরে এখানে লিনো ভাবতেছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, মানে বিভিন্ন ট্যালেন্ট অ্যাওয়াকেন হওয়ার।
তো এখানে বস বা এখানে ম্যানেজার টাইপের কিছু একটা চলে আসছে, আর এখানে লিন লুকে বের করে দিয়েছে কোম্পানি থেকে। আর এখানে বলতেছে তোমার কাজের কোনো মান নেই, তুমি সেটা কোম্পানিতে ভালো লাভ করেনি, তো তোমার জন্য এই কোম্পানিটা ধ্বংস হয়ে যেতে পারে, তো সেজন্য তুমি এখান থেকে চলে যাওয়া, তোমার যত টাকা পয়সা বাকি থাকে সব তোমার অফিস থেকে নিয়ে নিও, আর বিকেল থেকে তোমাকে আর আসা লাগবে না। তো এখানে যে বের করেছে সে হচ্ছে সুপারভাইজার, আর এখানে লিনুলু ভাবতেছে যে সুপারভাইজার ওয়াং ঝি চাও ঠিক আমার মনে আছে, আমি সবেমাত্র একজন পার্মানেন্ট চাকরি পেয়েছি, কিন্তু এই মানে ওয়াং ঝি চাও সে আমাকে যখন অ্যাওয়াকেন হয়েছিল, মানে সে গ্রেড র্যাঙ্ক পেয়েছিল, তারপরে থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। তো এখানে লিন লু বলতেছে আগের জীবনে এই বদমাইশটা ওয়াং ঝি চাও অ্যাওয়াকেন হওয়ার পর একটা দানবে মানে একটা মনস্টারে রূপান্তরিত হয়েছিল। সে এখানে মানুষদেরকে মানে খেয়ে খেয়ে এখানে তার হিলিং অ্যাবিলিটিটাকে আরও বেশি বিকশিত করেছে। তো এখানে লিন লু বলতেছে আমি কখনো ভাবিনি যে তাকে আবারও দেখতে হবে এই নতুন জীবনে। তো এরপর লিন লু তাকে কিছু না বলে এখান থেকে চলে যাচ্ছে, মানে ঝি চাওকে কিছু না বলেই চলে যাচ্ছে। তো এখানে লিনলু যাওয়ার পর এখানে ম্যানেজার বলতেছে একজন চোর দ্বারা যদি কেউ এখানে তাকে মানে দোষারোপ করে, সে কি এখানে ওয়েন ইউসির প্রশংসা পাওয়ার যোগ্য, তার নিজের দিকে ভালো করে দেখা উচিত, এইসব কি বলতেছে। তো এখানে বলতেছে ঠিক এখানে সুপারভাইজারের বিরুদ্ধে কেউ সহজে যেতে পারে না। তো এখানে ডান পাশের লোকটা বলতেছে কিন্তু আমি কখনো ভাবিনি সে এত ভীতু যে দেখে মানে দেখো সে কোনো কথা না বলে চলে গেল। এরপর বাইরে দেখানো হয় আগের জীবনে আমি রাগের মাথায় ওয়াং ঝি চাওকে একটা ঘুষি মেরেছিলাম বলে এখানে পুলিশ আমাকে জেলে ধরে নিয়ে চলে গেছিলো। তো লিনলু আরও বলতেছে এবং একই সময় ঠিক বিকেলে এখানে সবাই আর কি যা অ্যাওয়াকিং হয়েছিল। তো আমি এখানে আমার 10 দিনের পর এখানে জেল থেকে বের হয়েছিলাম, তারপরে দেখি যে সবাই আমার চাইতে বেশি লেভেল আপ করে ফেলেছিল, সবাই এখানে 10 লেভেলের উপরেই ছিল। তো আমার ভাই ঝু শ্যাংডং যিনি 15 বছর বয়সে সাজাপ্রাপ্ত ছিলেন, কারাগার থেকে মুক্তি পেয়েছিল। আমরা দুজনই এখানে ওয়েলফেয়ার হোমে এতিম ছিলাম এবং সে আমাকে চুরি করে বড় করেছে। তখনই আমার জীবন আমার ভালোর দিকে মোড় দিতে শুরু করলো। তো এরপর আমার ভাইয়ের এখানে গ্রেট ট্যালেন্ট অ্যাওয়াকেন হয়েছিল জেলের ভিতরে। তো এরপর এখানে তার ট্যালেন্টটা দেখে তাড়াতাড়ি করে এখানে জেল থেকে বের করে দেওয়া হয়েছে। এখানে বাইরে এসে লিন লুর সাথে দেখা করে তারপরে এখানে তাকে বাঁচায়। তো এখানে বলতেছে তুমি কি ঠিক আছো? তো এরপর বলতেছে আমার ভাই আমাকে তার পাশে রেখেছে এবং আমরা ক্রমাগত আমাদের ক্ষমতাগুলোকে বাড়ানোর জন্য একসাথে কাজ করেছি। তো এখানে লিন লু বলতেছে ভাই তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। তো এরপর এখানে লিন লু বলতেছে আমি ভুল করে একজনকে মেরে ফেলেছিলাম কাউকে বাঁচানোর জন্য। তো এইখানে তারপর আমার ট্যালেন্টকে আমি খুঁজে পাই যে এখানে আমি কারোর সোল পাওয়ারটাকে আমি নিজের ভিতরে অ্যাবজর্ব করতে পারি। তো এটা আর কি বলতেছে। তো এই মেয়েটা এখানে তাকে ধন্যবাদ জানাচ্ছে কারণ ওই মেয়েটার জন্য আর কি তাকে মারছে। এরপরে লিনলুর ওই মায়ের মরে যাওয়া বডি থেকে সেই সোলটা আর কি লিনলুর কাছে চলে যাচ্ছে। তো এখানে লিন লু বলতেছে যে আমার ট্যালেন্ট ব্যবহার করে আমি আসলে আমার মানে অপোনেন্টের ট্যালেন্টগুলোকে আমি সরাসরি মেরে ফেলতে পারি। তো এরপর এখানে তার সিস্টেম উইন্ডোর সামনে চলে আসছে আর বলতেছে তো তুমি এখানে তোমার অপোনেন্টের স্পিরিট শক্তি মানে অবজার্ভ করে ফেলেছো এবং তোমার এফ গ্রেড ট্যালেন্টকে এখানে তুমি গ্রেড ট্যালেন্টে বিকশিত করে ফেলেছো। তো এরপর সব আগের স্মৃতিগুলো মনে করে বলতেছে এটা খুবই দুঃখের বিষয় যে আমার ভাই আমাকে বাঁচানোর জন্য এখানে কাউকে হত্যা করতে দিতে অধিকার করেছিল এবং ফলস্বরূপ আমরা এখানে নির্লসভাবে মানে মুখোমুখি হই, মানে শয়তানদের সাথে মুখোমুখি হই। শেষ পর্যন্ত আমি চারপাশের লোকদেরকে রক্ষা করতে পারলাম না। তো এখানে লিনলু বলতেছে এই জীবনে আমি আগে যে সমস্ত অসহায়ত্ব এবং ঘৃণা অনুভব করেছি তা সম্পূর্ণরূপে বিপরীত করতে চাই, মানে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে চাই ভবিষ্যৎটা। তো এখানে লিনলু বলতেছে আমাকে এই পৃথিবীতে বাঁচতে হলে আরও বেশি খারাপের চেয়েও খারাপ হতে হবে, না হলে আমি এবার আর বেশি লেভেল আপ করতে পারবো না। তো আমি এই ইভিল ডোরস অ্যাজ এ ফিউল হিসেবে ব্যবহার করব এবং বিজয়ের সিংহাসনে বসবো। তো
হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্লান্ডার কাউন্টলেস ট্যালেন্টটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে অ্যানিমে আর এখানে মাঙ্গা দুটোই এক্সপ্লেন করা হয়। তো যারা মাঙ্গা পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অ্যানিমে তো দুটোই সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে, বাই।